আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দীর্ঘদিন যাবত আমাকে রিকোয়েস্ট করে আসতেছিলেন যে আমরা ইসলামিক যে হিস্ট্রিক্যাল ভিডিওগুলো আছে এগুলো কিভাবে বানাতে পারি এবং কিভাবে বানালে আমাদের কোনো রকমের মনিটাইজেশনে ইস্যু আসবে না এবং আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। এই জিনিসটা দেখার আমি আপনাদেরকে একটা চ্যানেল দেখাই। এটা 6,000-এর মতো একটা সাবস্ক্রাইবার চ্যানেল, 8 লাখের উপর ভিউ আছে। এখানে দেখেন 88,000 ওয়াচ টাইম আছে এবং সাবস্ক্রাইবার আছে এবং এখানে আর্নিং কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আর্নটাও দেখতে পাচ্ছেন। এটা একটা বাংলাদেশি চ্যানেল, এখান থেকে 6,000 একটা সাবস্ক্রাইবার থেকে এই পরিমাণ আর্নিং করা যাচ্ছে। সো আপনারাও চাইলে কিন্তু এরকম একটা ইসলামিক চ্যানেল খুলে আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল একটা গাইডলাইন দিব কিভাবে আপনারা এরকম ভিডিও বানাতে পারেন, বানিয়ে আপনারা ইনকাম করতে পারেন। এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে যে এই ধরনের ভিডিও বানাতে গেলে আমাদের চ্যানেল ডিমনিটাইজ করে দিচ্ছে, ইনঅথেন্টিক কন্টেন্ট আসতেছে। সো এগুলো থেকে বেঁচে আমরা কিভাবে ভিডিওগুলো বানাতে পারি, কি কি রুলস আছে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তার আগে আমি বেশ কিছু চ্যানেল আপনাদের সাথে শেয়ার করি যেগুলো দেখলে বা ফলো করলে তাদের মতো করে ভিডিও বানাতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বেশ কিছু চ্যানেল দেখাবো যেগুলো কিছু আছে হিন্দি, ইংলিশ, আবার কিছু আছে বাংলা চ্যানেল। যেমন আমি একটা চ্যানেল দেখাচ্ছি এখানে, এই চ্যানেলটা দেখেন। এটা হচ্ছে তারা ইংরেজিতে কন্টেন্ট বানায় এবং কন্টেন্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন একদম ফুললি পাওয়ারফুল কন্টেন্ট এবং সে রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছে এবং এখানে তার সাবস্ক্রাইবার দেখেন 8 লাখের উপর চ্যানেল এবং ভিডিওগুলো যদি দেখেন সবগুলো কিন্তু এআই দিয়ে ভিডিও বানানো এবং এআই দিয়ে ভিডিও বানিয়ে কিন্তু সেখানে ইনকামও করতেছে। সো এখানে প্রবলেম হচ্ছে যে আমরা কেন পারি না, আমাদের চ্যানেল কেন চলে যায়, আমাদের চ্যানেল কেন ইনঅথেন্টিক কন্টেন্ট আসে, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। সো আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে এবং কি কি রুলস আছে বা ইউটিউবে যে নতুন আপডেটটা আসছে, কি কি আপডেট আসছে সেগুলো আমরা যদি ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা এই ধরনের চ্যানেল রান করতে পারবো। এটা হচ্ছে একটা ইংলিশ চ্যানেল, আপনারা ভিডিওগুলো দেখে নিন তাহলে বুঝতে পারবেন। এই যে ভিডিও লিঙ্ক আমি দরকার বলে আপনাদেরকে দিয়ে দিব। এখানে আরেকটা দেখেন হিকমা সাইন, এই চ্যানেল সম্পর্কে হয়তো যারা ভিডিওতে হিকমা সাইন সম্পর্কে যারা আসলে ইসলামিক চ্যানেল নিয়ে কাজ করেন তারা অনেকেই জানেন। এই চ্যানেলটা কিন্তু অনেক দিন থেকে এখানে রান করতেছে এবং তারা সঠিক নিয়ম মেনে এখানে ভিডিও বানা যাচ্ছে এবং রেগুলার এখান থেকে কিন্তু ইনকাম করতে পারছে। আপনারা যদি দেখেন এখানে কিন্তু বুঝতে পারতেছেন এখান থেকে সে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতেছে। এবং আরেকটা যদি চ্যানেল দেখে, এটাও কিন্তু হিন্দি একটা চ্যানেল, এটা একদম নতুন চ্যানেল। দেখেন এখানে প্রত্যেকটা ভিডিও দেখেন। এই ধরনের ভিডিও আপনারা কী করে বানাতে পারেন আমি আপনাদেরকে ফুল গাইডলাইন দেবো, এই জিনিসগুলো দেখানোর ট্রাই করবো। এবং আমি আপনাদেরকে আরেকটা চ্যানেল দেখাই, এটা হচ্ছে আরেকটা চ্যানেল। সো দেখতে পাচ্ছেন এই চ্যানেলগুলো কিন্তু অলরেডি ইনকাম করতেছে এবং ফুললি এআই দিয়ে বানানো এই ভিডিওগুলো। সো চলুন, আপনাদেরকে আপাতত শুধু চ্যানেল দেখালাম, এখন চলুন আপনাদেরকে প্রসেস দেখাই কীভাবে আপনারা এই চ্যানেলগুলো বানাতে পারবেন বা এরকম স্টাইলের একটা চ্যানেল বানাতে পারবেন যেখানে আপনারা কোনো রকমের সমস্যা হবে না, ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে না, রিউজ কন্টেন্ট আসবে না, এই প্রবলেমগুলো যাতে না আসে এই বিষয়টা আপনাদেরকে দেখানোর ট্রাই করি। আমরা যদি এই ধরনের ভিডিও বানাতে যাই আমাদের কিন্তু মেন লাগবে স্ক্রিপ্ট। এবং স্ক্রিপ্টগুলো আমরা কীভাবে লিখবো, এই স্ক্রিপ্টগুলো লেখার জন্য আমরা আপনাদের জন্য একটা মাস্টার প্রম্পট রেডি করে রাখছি, সেটা হচ্ছে এই মাস্টার প্রম্পট। এই মাস্টার প্রম্পটটা একদম টোটালি হিউম্যানের মতো করে আপনি স্ক্রিপ্ট লিখে দেবে। আমরা জানি যে ইউটিউব এখন কিন্তু সবথেকে বেশি প্রবলেম করতেছে ইনঅথেন্টিক কন্টেন্ট নিয়ে। সো ইনঅথেন্টিক কন্টেন্ট যাতে না আসে এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে সঠিকভাবে একটা হিউম্যানালাইজ স্ক্রিপ্ট লিখতে হবে। তো দেখেন আমি কিন্তু একটা মাস্টার প্রম্পট লিখে দিছি, এখানে কিন্তু বলে দিছি তাকে যে তুমি একজন হিউম্যান রাইটার, এডিটর এবং ক্রিয়েটিভ স্টোরি টেলার কোচ। তো এখানে কিন্তু আমি ফার্স্টে একে বলে দিছি, দেন এখানে কিন্তু ফুললি একটা মাস্টার প্রম্পট তাকে লিখে দিছি, এখানে ফুললি গাইড করা আছে সে কীভাবে এই স্ক্রিপ্টগুলো লিখবে, কী কী জিনিস ফলো করবে, এখানে কিন্তু ফুললি তাকে বলা আছে। সো এইগুলো তাকে মেনটেন করে সে কিন্তু আমাদের স্ক্রিপ্টগুলো লিখে দিবে। যখন আমরা এই মাস্টার প্রম্পটটা দিব এআইকে, তখন এআই সুন্দরভাবে আমাকে একদম হিউম্যানালাইজ স্ক্রিপ্ট লিখে দিবে। সো এই মাস্টার প্রম্পট এবং প্রথম যে চ্যানেলগুলো দেখাইছি এই চ্যানেলগুলোর লিঙ্ক আমি আপনাদেরকে সরাসরি ইনবক্সে পাঠিয়ে দিব। জাস্ট আপনারা কমেন্ট করবেন ইসলামিক ভিডিও, আমি আপনাদেরকে সরাসরি এটা ইনবক্সে পাঠিয়ে দেবো। যারা হচ্ছে ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন আর যারা মনে করেন ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে এই প্রম্পট ফাইলটা পেয়ে যাবেন। সো চলুন এখন এটা কীভাবে কাজ করবেন এই জিনিসটাকে দেখাই। সো দেখেন এটা হচ্ছে ওভারঅল একটা স্ক্রিপ্ট, এটা হচ্ছে যে কোনো টাইপের ভিডিওর জন্য আমরা এই স্ক্রিপ্টটা কাজে লাগাতে পারবো। আর যদি আমরা ইসলামিক ভিডিও বানাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি এটা আমি একটু দেখাই আপনাদেরকে। আপনারা চ্যাটজিপিটিতে চলে আসবেন, নর্মালি চ্যাটজিপিটি আমরা ইউজ করতে পারি। সো আমরা চ্যাটজিপিটিতে আসবো, আসার পরে আমরা জাস্ট একটা কাজ করবো, এখানে এই প্রম্পটটাকে এখানে পেস্ট করব। এখানে একটা পেস্ট করে দিয়ে আমরা এখানে একটা কমান্ড দিব। সো এটা হচ্ছে আমরা একটা মাস্টার প্রম্পট টেমপ্লেট বানিয়ে রাখছি, সেটা হচ্ছে যে কোনো টাইপের স্ক্রিপ্ট, সেটা হতে পারে হিন্দি, ইংলিশ, বাংলা, মানে ডকুমেন্টারি, স্টোরি টেলিং, যে কোনো টাইপের স্ক্রিপ্টের জন্য আপনাকে হিউম্যানের মতো করে স্ক্রিপ্ট লিখে দেবে, এখানে কোনো সমস্যা হবে না। যেহেতু আমার এটা হচ্ছে একটা
ইসলামিক ভিডিওর জন্য স্ক্রিপ্ট হবে, এখানে আমরা একটু আরেকটা গাইড করে দিব যাতে সে ইসলামিক ভিডিওর মতো করে স্ক্রিপ্টটা লেখে। সো আমরা এখানে একটা বলে দিব, তোমাকে আমি একটা মাস্টার টেমপ্লেট দিছি যেটা হচ্ছে একজন এআই হিউম্যানের মতো করে স্ক্রিপ্ট লিখবে, আর এখন যে তুমি এটাকে কাস্টমাইজ করবে সেটা হচ্ছে যে এই এআইটা একটা ইসলামিক গল্প লেখার জন্য যে স্ক্রিপ্ট প্রয়োজন, সে একজন ইসলামিক স্কলার হিসাবে সেই স্ক্রিপ্টগুলো লিখবে। সো আমি তাকে একটা ইউটিউবের ট্রান্সক্রিপ্ট দিব, সেটাকে সে সুন্দর করে অপটিমাইজ করে হুবহু কপি না করে নতুনত্ব দিয়ে নতুনভাবে রিসার্চ করে সে আবার নতুন করে একটা স্টোরি লিখে দিবে সেই গল্পের অনুপাতে। সো এই জন্য তুমি এই যে মাস্টার প্রম্পট আছে এটাকে তুমি সুন্দর করে আবার অপটিমাইজ করে লিখে দাও এবং বাংলায় লিখে দাও, যেহেতু আমার গল্পগুলো হবে বাংলায়। সো তুমি এটাকে সুন্দর করে অপটিমাইজ করে একটা মাস্টার টেমপ্লেট প্রম্পট লিখে দাও এবং গল্পগুলো হবে, প্রত্যেকটি গল্প হবে 10 থেকে 15 মিনিট এবং 15 থেকে 20 মিনিট। এক একটা গল্প নির্ভর করবে যে গল্পটা তোমাকে দেওয়া হবে সেই গল্পের উপর ডিপেন্ড করে। সো তুমি ট্রাই করবে যে প্রত্যেকটা গল্প যাতে 10 থেকে 15 মিনিট হয়, সর্বনিম্ন 15 থেকে 20 মিনিট, 10 থেকে 15 মিনিট সর্বনিম্ন এবং সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মধ্যে থাকে। সো এই বিষয়গুলো তুমি কমান্ড করে একটা মাস্টার টেমপ্লেট আমাকে লিখে দাও। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু জাস্ট একটা সিঙ্গেল কমান্ড দিয়ে তাকে বুঝিয়ে দিলাম তুমি কি কি করবে, এই মাস্টার টেমপ্লেটে কি কি চেঞ্জগুলো নিয়ে আসবে। সো আমরা এটাকে দেওয়ার পরে তখন এআইটা কি করবে, ইসলামিক স্ক্রিপ্ট রাইটার হিসেবে সে নতুন করে আমাকে কিন্তু একটা টেমপ্লেট লিখে দিচ্ছে। সে দেখেন এখানে কিন্তু প্রথমে লিখেছে তুমি একজন দক্ষ মানব লেখক, সম্পাদক এবং গল্প লেখার গাইড হিসাবে কাজ করবে। তো এখানে কিন্তু সে ডিটেলসে বলে দিচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে লেখা, কি কি ধাপ থাকবে এবং কি কি সমস্যা আছে সব কিছু কিন্তু সে আমাকে স্টেপ বাই স্টেপ দিয়ে দিছে। এখন কথা হচ্ছে যে ভাই আমরা স্ক্রিপ্ট লেখার জন্য কোন এআইটা ইউজ করব। সো এখন এআই হচ্ছে, আমরা যদি চ্যাটজিপিটি থেকে স্ক্রিপ্ট লিখি সেক্ষেত্রে কিন্তু আমরা চ্যাটজিপিটি থেকে ভালো রেজাল্ট পাবো না। সো এই জন্য আমরা ইউজ করব সবার পরিচিত ক্লোড এআই। আমরা অনেকে জানি ক্লোড এআই সম্পর্কে, আর যারা জানি না তারা এখন জেনে নেন। সো আমরা এখানে চলে যাব ক্লোডে, আমরা জাস্ট গুগলে এসে সার্চ করব ক্লোড এআই। ক্লোড এআই কিন্তু এখন অনেক বেশি পাওয়ারফুল, আমরা বলবো যে চ্যাটজিপিটি থেকেও পাওয়ারফুল একটা এআই হিসেবে কাজ করতেছে। সো আমরা ক্লোডে কিন্তু ফ্রিতে এখানে মোটামুটি আমাদের স্ক্রিপ্ট লেখার কাজটা কমপ্লিট করতে পারবো। আমরা এখানে জাস্ট ক্লোডে আসলাম, আসার পরে জাস্ট আমাদের এই প্রম্পটটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন আমরা জাস্ট রান করে দেবো। রান করে দিলে কী হবে, আমাদের কিছুই করা লাগবে না, ক্লোড এআই এটাকে রিসার্চ করবে, দেন আমাকে বলবে যে তুমি আমাকে ট্রান্সক্রিপ্টটা দাও। সে বলতেছে আমি আপনার টেমপ্লেটটা পাইছি, একটা চমৎকার ইসলামিক স্টোরি রাইটিং সিস্টেম, তো তুমি আমাকে একটা ট্রান্সক্রিপ্ট লিখে দাও, আমি সেটার অনুযায়ী গল্প তোমাকে বানিয়ে দেবো। সেখানে বলতেছে যে যেখানে আপনি একটা ট্রান্সক্রিপ্ট টেস্ট করলে আমি আপনাকে ইসলামিক স্টোরিটা লিখে দেবো। সো এখন আমরা এটাকে স্টপ করব, স্টপ করে দিয়ে আমরা এখানে একটা স্টোরির জন্য ট্রান্সক্রিপ্ট দিয়ে দেবো। সো এই ট্রান্সক্রিপ্টটা আমরা কোথায় পাবো? সো আমি এখানে দেখাই, আমি কিন্তু অনেকগুলো চ্যানেল দেখাইছি আপনাদের। এখানে বাংলা দেখাইছি, যেমন এই যে এটা চেনেন। দেন এখানে আমরা ইংলিশে কন্টেন্টগুলো আছে, ইংলিশের জন্য এই কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন। দেন এখানে বাংলা কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো দেখবেন। এখন এই কন্টেন্টগুলোকে আমরা সুন্দর করে রিমেক করব। রিমেক বলতে আমরা হুবহু এই কন্টেন্টগুলো কপি করব না, আমরা কি করব, এই কন্টেন্টটাকে কপি করব এবং কপি করে ট্রান্সক্রিপ্ট বের করব। ট্রান্সক্রিপ্ট বের করে ট্রান্সক্রিপ্টটা সেখানে দিব। এখন প্রবলেম হচ্ছে যে আমরা কিন্তু এখন ট্রান্সক্রিপ্ট বের করাটা এখানে দেখাতে পাচ্ছি না, কারণ ইউটিউবের ঝামেলা করে আমাদের কপিরাইট ইস্যু, ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয়। সো এটার জন্য আমরা এখানে ট্রান্সক্রিপ্ট বাই করাটা দেখাতে পাচ্ছি না। আমি আপনাদেরকে জাস্ট আইডিয়া দিচ্ছি, এখান থেকে যে কোনো একটা ভিডিও কপি করবেন, কপি করে ইউটিউবে গুগলে যে সার্চ করবেন নোটজিপিটি লিখে, সেখানে আপনাদের সেই ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিলেই আপনাদের কিন্তু ট্রান্সক্রিপ্ট দিয়ে দিবে। সো আমি আপনাদের বুঝিয়ে দিলাম, আমি ট্রান্সক্রিপ্টটা বের করে নেই, তারপরে আপনাদের সাথে বাকি প্রসেসটা শেয়ার করতেছি। তো বন্ধুরা আমরা কিন্তু এই গল্প থেকে, এই যে এখানে প্রথম যে ভিডিওটা আছে এই ভিডিও থেকে ট্রান্সক্রিপ্টটা বের করে নিয়েছি। বের করে নিয়ে আমরা চলে আসবো এই ক্লোডে আসার পরে আমাদের ট্রান্সক্রিপ্টটা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে রান করে দিলাম। এখন কি করবে দেখেন, এটা হচ্ছে আমাদের গল্প, মরুভূমির তপ্ত বালুর উপরে দাঁড়িয়ে হাঁটতেছিল এক যুবক আব্দুল্লাহ। এখানে কিন্তু এখানে এটা গল্প প্রথম লাইন ছিল। তো দেখেন এটা হচ্ছে আমাদের মেন গল্প যেটা আমরা কপি করছি, এটা হচ্ছে মেন গল্প। এই মেন গল্পটাকে আমরা এখন নতুন করে কাস্টমাইজ করে এখানে লিখে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু সেই গল্পের সাথে কোনো মিল পাবেন না। আমি আপনাদেরকে আবার দেখাবো, এখানে দেখেন সূর্যটা যেন আগুনের থালার মতো মাথার উপরে জ্বলছে, এটা হচ্ছে এই গল্পের প্রথম লাইন। এবং এখানে দেখেন এই গল্পের প্রথম লাইন হচ্ছে মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে হেঁটে যাচ্ছিল এক যুবক আব্দুল্লাহ, চারদিকে ধুধু মরুভূমি, এটা ছিল সেই গল্পের প্রথম লাইন। এখানে দেখেন চারিদিকে শুধু বালু, ধুধু, নিঃশব্দ, জনমানবহীন মরুভূমি। সো দেখেন গল্পটা কিন্তু সুন্দর করে সে আমাকে নতুন করে লিখে দিচ্ছে। তো এই গল্পটা এখানে লিখে দেওয়ার পরে এখানে কিন্তু সম্পূর্ণ সে লিখে দেবে। এখন সব থেকে ভালো রেজাল্ট হচ্ছে আমরা ক্লোড থেকে স্ক্রিপ্ট লিখবো। এখানে আবার বলি, যদি ক্লোডের লিমিট শেষ হয়ে যায় তখন আপনারা কি করবেন, তখন কে কাজটা করতে পারবেন, এই সেম প্রসেসে আপনারা আরেকটা কাজ করবেন, সরাসরি চলে যাবেন হচ্ছে যে LM এরিনা। সো এটা হচ্ছে আরেকটা AI LM এরিনা। সো এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আপনাদের জিমেইল দিয়ে লগ ইন চাইলে লগ ইন করে নেবেন।
এলএম এরেনাতে আসার পরে আমরা এখানে অনেকগুলো টুলস পাবো যেখানে আমরা অনেক কাজ করতে পারি। সো দেখেন এখানে কিন্তু অনেক কিছু করা যায়। আমি জাস্ট আজকে যেহেতু আমরা শুধু এলএম এরেনা থেকে শুধুমাত্র দেখাবো কীভাবে ক্লোডটা ইউজ করবে সেটা দেখাবো। সো আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমরা এই এলএম এরেনা নিয়ে একটা ডিটেলসে ভিডিও দিব। সো এখানে আসবো, আসার পরে আমরা ডিরেক্ট সেটে আসবো। আসার পরে এখানে ম্যাক্সের এখানে দেখবো যে এখানে দেখতে পারবেন যে ক্লোডের মডেল আছে। এখানে যদি আমরা এখানে দেখি রাইটিং, যেহেতু টেক্সটের জায়গায় আসি, আমরা এখানে একটু নিচে আসলে কিন্তু ক্লোডের মডেলটা পেয়ে যাবো। সো এখানে দেখেন এই যে এখানে অনেকগুলো মডেল, চ্যাটজিপিটি আছে, দেন এখানে গ্রোক আছে, কুইন আছে, ক্লোড 4.5 আছে, এখানে 4.6ও আছে। আমরা একটু দেখে নিই যদি পাই। ক্লোড 4.5 আছে। সো এটা হলো চলবে। আমরা এই মডেলটা সিলেক্ট করে দিই। আমরা সেম প্রসেসে এখানে প্রথমে এই ট্রান্সক্রিপ্টটা দিব, দেন হচ্ছে আমাদের গল্পটা দিব। প্রথমে আমরা এখানে আমাদের যে মাস্টার প্রম্পটটা লিখে নিলাম, এই মাস্টার প্রম্পটটা দিব, দেন হচ্ছে আমরা আমাদের সেই ট্রান্সক্রিপ্টটা দিব। সো যেহেতু আমাদের ইসলামিক ভিডিও, আমরা এই মাস্টার প্রম্পটটা আপনাদের শেয়ার করে দিব এবং এই ইসলামিক ভিডিওর জন্য যে ইসলামিক যে মাস্টার প্রম্পটটা বানাইলাম আমরা, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিব। এবং এই ভিডিওতে যা যা করছি, যা যা অ্যাক্সেসরিজ ইউজ করছি, আমি যা যা প্রম্পট লিখছি, সব কিছুই আমি আপনাদেরকে শেয়ার করে দেবো, কোনো সমস্যা নয়। জাস্ট আপনারা কমেন্ট করবেন ইসলামিক ভিডিও ফেসবুক থেকে, এবং আপনারা যারা ইউটিউবে দেখতেছেন তারা কমেন্ট বক্সে, যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন তারা সরাসরি চলে যাবেন ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা এই প্রম্পট ফাইলগুলো পেয়ে যাবেন। সো কোনো প্যারা নেওয়ার দরকার নাই। আমরা চলে গেলাম ক্লোডে। ক্লোড কিন্তু এখন লেখালেখি কমপ্লিট করছে, পুরো গল্পটা সে আমাকে লিখে দিছে। এখন যেহেতু আমাদের গল্প লেখা কমপ্লিট, এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই গল্পের সাথে ভয়েস ওভার করা। এখন আমরা আগে গুগল এআই স্টুডিও দিয়ে ভয়েস ওভার করতাম, বাট এখন আমরা গুগল এআই স্টুডিও দিয়ে তেমনভাবে ভয়েস ওভার করতে পারছি না। তাহলে আমরা কি করব? তো আমি আজকের ভিডিওতে আপনাদের গুগল এআই স্টুডিও দিয়ে ভয়েস ওভার করাও দেখাবো, প্লাস পাশাপাশি আমরা আরেকটা টুলস দেখাবো যেটা গুগলেরই, সেটা মোটামুটি আরও ভালো রেজাল্ট দেয় গুগল এআই স্টুডিওতে, গুগল এআই স্টুডিও থেকে। সো আমরা সেটা ট্রাই করব। এবার চলুন আমরা এখান থেকে আমরা আগে ভয়েসটা বানিয়ে নেই, দেন আমরা ভয়েসের পাশাপাশি পরবর্তীতে ভিডিওর কাজটা আমরা করব, দেন হিউম্যান টাচ করার কাজটা করব। সো আশা করি যারা আসলে এই কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। ভিডিওটা একটু বড় হতে পারে, বাট আপনাদের সবার কাজে লাগবে। তো আমরা এখানে চলে যাব গুগল এআই স্টুডিওতে। গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব। সো আমরা এখানে গুগল এআই স্টুডিওতে চলে আসতেছি। এখানে আসলাম, আসার পরে গ্রেড স্টার্টে দিলাম। গ্রেড স্টার্টে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো মডেল আছে। এখানে কিন্তু আমরা এখানে যদি আমরা বিভিন্ন ধরনের মডেল নিয়ে কাজ করতে পারি, যেহেতু আমরা স্টোরি টেলিং ভিডিও বানাবো, সেক্ষেত্রে আমরা দ্য মাস্টার স্টোরি টেলার এই মডেলটা সিলেক্ট করবো। দেন দ্য মাস্টার স্টোরি টেলার সিলেক্ট করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে ডিফল্টভাবে। আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করে নিতে পারি, আর যদি না চাই এটা রাখলেও সমস্যা নয়। আমরা এটাকে চেঞ্জ করতেছি না আপাতত, আমরা যদি চাই এটাকে চেঞ্জ করতে পারি। সো আমরা আপাতত চেঞ্জ করবো না। আমরা এখান থেকে যে ভয়েস ওভার মডেলটা আছে সেটাকে চেঞ্জ করে নিব। আমরা সবসময় যে ভয়েস ওভার মডেলটা ইউজ করি অরুস, এই যেটা, আমরা এটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে ভয়েস ওভার মডেলটা সিলেক্ট হয়ে গেছে। এখানে যে মডেলগুলো আছে এগুলো থাকুক, সমস্যা নয়, এটা আমরা রেখে দিলাম। এখন আমরা ভয়েস ওভার করবো। এখান থেকে আমরা জানি যে আগে কিন্তু একসাথে 4 থেকে 5 মিনিটের ভয়েস ওভার করতে পারতাম, বাট এখন এসে কিন্তু আমরা সর্বোচ্চ 2 মিনিটের মতো ভয়েস ওভার করতে পারি। কিছুই করার নাই, যেহেতু পেইড হয়ে গেছে, আমরা 2 মিনিট করে ভয়েস ওভার করবো, আস্তে আস্তে করে এটাকে বাড়িয়ে নেব। সো আমরা এবার 2 মিনিট ভয়েস ওভার করে নিব। তো এই জন্য আমরা প্রথমে যে কাজটা করবো, পুরো গল্পটাকে আমরা একটা নোটপ্যাডে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা পুরো গল্পটাকে নোটপ্যাডে নেব। এখান থেকে নোটপ্যাড চালু করবো। আপনারা যারা মোবাইলে দেখবেন, মোবাইলে কিন্তু অনেকগুলো নোটপ্যাড থাকে, সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সো আমরা এটাকে ওপেন করে দিচ্ছি। তো এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের সেই গল্পটা এখানে দিলাম। এখানে 5760টি ক্যারেক্টার দিছে। মোটামুটি এখান থেকে আমার হচ্ছে 8 মিনিটের মতো গল্প হবে। আর আমি এখানে যেহেতু ছোটো একটা গল্প আপনাদের ডেমো দেখাবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে অল্প কিছু টেক্সট নিচ্ছি, যাতে আমরা এখান থেকে এই গল্পের জন্য প্রম্পটগুলো নিতে পারি। যে মৃত্যু পর্যন্ত নিলাম, যাতে ছোটো একটা নিলাম। আপনারা কি করবেন, এখান থেকে আরেকটু বাড়িয়ে নেবেন, যাতে 2 মিনিটের মতো ভয়েস ওভারটা হয়। আমরা এবার গুগল এআই স্টুডিওতে আসলাম। আসার পরে এখান থেকে আমাদের প্রম্পটটাকে পেস্ট করে দিলাম, দিয়ে জাস্ট রান করে দিব। রান করে দিলেই আমাদের কিন্তু এখন হচ্ছে এই স্ক্রিপ্টটা থেকে আমাদের ভয়েস ওভার রেডি হয়ে যাবে। এবং এখানে কিন্তু আরেকটু সেটিং আমরা চাইলে করতে পারতাম, সেটা হচ্ছে এখানে প্রোফাইল সেটিং বলে একটা জায়গা আছে। এই যে এখানে কিন্তু প্রোফাইলও আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারতাম। এটা যেহেতু সূর্যটা যেন আগুনের থালার মতো মাথার উপর জ্বলছে। তো দেখেন এখানে কিন্তু আমাকে ভয়েস ওভার রেডি করে দিচ্ছে, বাট এই ভয়েস ওভারটা আমাদের ভালো লাগতেছে না। আমরা একটু ক্লিয়ার ভয়েস ওভার চাচ্ছি, তাই না? তো একটু শুনি। সূর্যটা যেন আগুনের থালার মতো মাথার উপর জ্বলছে। ফিস লাগতেছে। সো এটা চলবে না, আমাদেরকে আরেকটু বেটার ভয়েস ওভার লাগবে। সো আমি যেহেতু আপনাদেরকে আরেকটা এআই টুলসের কথা বলছিলাম, চলুন আমরা সেটাতে যাই, দেখি এটা কেমন আউটপুট দেয়। দুটার মধ্যে কম্বাইন করে আমরা দেখবো যে কোনটা বেশি ভালো হয়, সেটা আমরা ইউজ করব। সো এই জন্য আমরা চলে যাব আরেকটা ওয়েবসাইটে, সেটা হচ্ছে গুগল ভিডস। গুগল আমরা লিখবো, গুগল ভিডস লিখলে আমরা পেয়ে যাব
VIDS ভিডস। সো আমরা এখানে সার্চ করলে পেয়ে যাবো এটা। দেন আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে সাইন ইন উইথ টু ভিডস ক্লিক করব। করার পরে আমাদের এখানে অনেকগুলো জিমেল দেখাবে, আমাদের পিসিতে যে জিমেলগুলো আছে সেগুলো দেখাবে। এখান থেকে আমরা একটা জিমেল নিয়ে নিব। নেওয়ার পরে আমাদের এরকম একটা অপশন আসবে, আসার পরে আমরা যে কোনো একটা জিনিস ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের এরকম দেখবেন। সো এই থাম্বেল আমি ভিডিওতে সেই থাম্বেলটা দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আমাদের সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সো যেহেতু আমরা এখান থেকে ভয়েস ওভার করবো, তাহলে আমাদের এখান থেকে কিন্তু অনেক কাজ করা যায়। এখান থেকে ভিডিও বানানো যায়, অ্যাভাটার বানানো যায়, ভয়েস ওভার করা যায়, মিউজিক বানানো যায়, অনেক কিছু করা যায়। সো আজকের এই ভিডিওতে আমি ওসব দেখাবো না, আমি জাস্ট দেখাবো এখান থেকে ভয়েস ওভার কী করে করতে পারি এই জিনিসটা। সো আমরা এখানে ভয়েস ওভারে ক্লিক করবো। ভয়েস ওভারে ক্লিক করলে আমরা একসাথে এখান থেকে দেখেন 2500টি ক্যারেক্টার ভয়েস ওভার করতে পারবো। মানে এখান থেকে আমরা এখান থেকে চাইলে একসাথে 3 থেকে 4 মিনিটের ভয়েস ওভার করতে পারবো। সো এবার আমরা এই ভয়েস ওভারটা এখানেই করবো। আমরা এখান থেকে যে টুকু কপি করছিলাম এটা আবার কপি করতেছি, কপি করে আমরা এখানে আসলাম, আসার পরে পেস্ট করলাম। এখানে দেখেন অনেকগুলো ভয়েস ওভার মডেল আছে। আমরা যদি এখানে ক্লিক করে দেই, এখানে অনেক মডেল আছে, আপনারা শুনতে পারবেন। This silk wallpaper is Checkout is so fast now, you So, might আমরা এটাকে actually রাখলাম, miss এটাকে the রেখে place জাস্ট order button. সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট এখানে ইনসার্ট ভয়েস ওভার আমরা ক্লিক করে দিব। এখানে একটা ভয়েস ওভারে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই যে এই ভয়েস ওভারের জন্য সুন্দর করে এই টেক্সটের জন্য আমাকে কিন্তু ভয়েস ওভার লিখে দেবে। সো আমরা একটু ওয়েট করি, দেখি কেমন আসে। আমরা জাস্ট এখানে দেখেন মাত্র 400টা ক্যারেক্টার দিছি, আমরা কিন্তু এখান থেকে 2500টা ক্যারেক্টার দিতে পারবো। আমি একটু জুম করে দিই, দেখেন এটা জুম হচ্ছে না। 2500টি ক্যারেক্টার ইউজ করতে পারবো। তাহলে আমরা এখান থেকে মোটামুটি একদিনের জন্য যে ভিডিওর দরকার সেটা পেয়ে যাবো। সো দেখেন আমাদের ভয়েস ওভারটা রেডি হয়েছে। আমরা যদি একটু দেখি, মোটামুটি 38 সেকেন্ডের একটা ভয়েস ওভার রেডি হয়েছে। আমি একটু প্লে করে শোনাই ভয়েস ওভারটার আউটপুটটা কেমন আসছে। সূর্যটা যেন আগুনের থালার মতো মাথার উপর জ্বলছে, চারদিকে শুধু বালু, ধু ধু নিঃশব্দ জনমানবহীন মরুভূমি। তো দেখতে পাচ্ছেন এই ভয়েস ওভারটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল লাগতেছে এই গুগল এআই স্টুডিও থেকে। আমরা যদি একটু শুনি, নিঃশব্দ জনমানবহীন মরুভূমি। সো আপনারা চাইলে এখান থেকে এই ভয়েস ওভারটা ইউজ করতে পারেন। সো আমরা এটা কীভাবে এখন ডাউনলোড করবো এটা আপনাদের দেখাই। সো আমরা এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমরা এটাকে একটু জুম আউট করে দিব। এখন এই প্রজেক্টটাকে আমরা ডাউনলোড করার জন্য আমরা জাস্ট এখান থেকে দেখেন ফাইল অপশন আছে, আমরা ফাইল অপশনে আসবো। এখান থেকে হচ্ছে ডাউনলোড, এখান থেকে কিন্তু ভিডিও ডাউনলোড হবে। সো আপনার এখান থেকে ভিডিওটা ডাউনলোড হবে, আপনারা এখান থেকে ভিডিওটাকে অডিও করে নিতে পারবেন সিম্পলভাবে, কোনো সমস্যা হবে না। সো আমরা এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিব। আমাদের ব্ল্যাঙ্ক একটা ভিডিও আসবে আর এখান থেকে আমাদের এই ভয়েস ওভারটা আসবে। সো আমরা দেখেন আর এখান থেকে ভয়েস ওভারটা পেয়ে গেছি। আমরা যদি প্লে করে দেই, সূর্যটা যেন আগুনের থালার মতো মাথার উপর জ্বলছে, চারদিকে শুধু বালু। ওকে, আমরা কিন্তু এই ভয়েস ওভারটা নিয়ে নিলাম। তো এবার আমাদের ভয়েস ওভার কমপ্লিট। আমি কিন্তু জাস্ট ডেমোভাবে দেখাচ্ছি, কারণ যদি আমি একটা ফুল ভিডিওতে দেখাতে যাই আমার অনেক বেশি সময় লাগবে। সো আমি জাস্ট একটু ডেমো দেখালাম যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু ভয়েস ওভার ভিডিও সব কিছু বানাতে পারবেন। এবং আপনারা এই ভিডিওটা দেখে নেন, আমার থাম্বনেলে যে আমার স্ক্রিনে যে থাম্বনেলটা দিচ্ছে এই ভিডিওটা দেখে নিলে পুরো ডিটেলসটা বুঝতে পারবেন। তো চলুন এবার আমরা এই ভিডিওর জন্য হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে ভিডিওর জন্য প্রম্পট লিখে নিব, তাই না? এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে যে অনেকেই বলে যে ভাই আপনি যেরকম এই যে ভিডিওতে দেখা যাচ্ছে যে যেখানে ফেরেশতাদের মুখে নুরানি আলো এবং ফেরেশতাদের কোনো ফেস দেখা যায় না, এরকম কিভাবে করতে পারি আমরা? এবং ফেরেশতাদের শরীর দেখা যায় না, নবীদের শরীর দেখা যায় না, এই ফেসগুলো আমরা কি করে নিয়ে আসতে পারি? এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমি আপনাদের জন্য একটা মাস্টার প্রম্পট রাখছি এটার জন্য। তো আমরা সেটা নিতে পারি। তো আমরা একটু দেখি। তো বন্ধুরা আমি আরেকটা মাস্টার প্রম্পট দেখে রাখছি, সেটা হচ্ছে আমাদের ভিডিও প্রম্পটের জন্য। যেহেতু আমরা ইসলামিক ভিডিও বানাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও প্রম্পট লাগবে এবং নবীদের চেহারা দেখা যাবে না এবং নবীদের ফেসে নুরানি আলো থাকবে, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। সো এই জন্য কিন্তু আমাদের এটা দরকার। সো আমরা এই মাস্টার প্রম্পটগুলো কিন্তু আপনাদের শেয়ার করে দেবো, কোনো চিন্তা করার কারণ নাই। এই মাস্টার প্রম্পটটাকে আমরা চাইলে আরেকটু অপটিমাইজ করে নিতে পারি, তো আমরা সেটাও করতে পারবো। আর যদি না চাই আমরা সরাসরি এই মাস্টার প্রম্পটটা ইউজ করতে পারবো। তো এটা কোথায় ইউজ করবো? আমরা ক্লোডে আসবো, ক্লোডে আসার পরে এই মাস্টার প্রম্পটটাকে পেস্ট করে দেবো। দেওয়ার পরে আমাদের কিছুই করা লাগবে না, মাস্টার প্রম্পট পেস্ট করার পরে ক্লোড আমাদের বলবে যে তুমি আমাকে সেই গল্পটা দাও। এখানে এই জিনিসটা হচ্ছে যে আমরা যখন মাস্টার প্রম্পটটা তাকে দিব, দেওয়ার পরে সে এখানে বলবে যে তুমি যে আমাকে গল্পটা লিখছো গল্পটা দাও। যেমন আমরা এই যে ক্লোড থেকে যে গল্পটা লিখে নিছি এই গল্পটা আমরা এখানে পেস্ট করব, তাহলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আমরা এই যে ক্লোডের যে গল্পটা আছে এই গল্পটা জাস্ট আমরা এখানে পেস্ট করে দেবো। এখানে বলতেছে আমি গল্পটি বিশ্লেষণ এবং সম্পূর্ণরূপে তোমাকে প্রম্পট তৈরি করে দিচ্ছি। সে আমাকে উপরে যে গল্পটা আছে সেটা ধরে নিছে, আমরা যদি সেটা না ধরে নেই, আমরা যদি এখানে চাইলে আমাদের এই গল্পটা এখানে দিতে পারি, দিলেই হয়ে যাবে।
তো আমরা এই গল্পটা দিয়ে দিল, সে এখানে সুন্দর করে অপটিমাইজ করবে। অপটিমাইজ করে আমাদের এই গল্পের উপর ডিপেন্ড করে আমাকে প্রথমত যে এই গল্পের যে মেন ক্যারেক্টার আছে, এই গল্পের যে মেন ক্যারেক্টারগুলো আছে তাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের প্রম দিবে। কারণ হচ্ছে যে আমরা যখন ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রাখতে যাব তখন কিন্তু আমাদের ক্যারেক্টার মিল রাখতে হবে। যদি আমাদের সেই ক্যারেক্টার আমরা প্রত্যেকটা ভিডিওতে ইউজ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা ক্লিপে আমাদের সেই ক্যারেক্টার থাকবে এবং সেই ক্যারেক্টার পুরো ভিডিওতে থাকবে, তাহলে ভিডিওটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে, তাই না? সো আমরা এই বিষয়টা ইনশিওর করার জন্য আমরা হচ্ছে সেই ক্যারেক্টারের প্রমগুলো লিখে নিচ্ছি। তো এখানে কিন্তু আমরা প্রম দিয়ে দিছি মাস্টার প্রম, আমাদের কিন্তু কিছুই করা লাগে না। দেখেন জাস্ট মাস্টার প্রম দিছি, ক্লোড অটোমেটিকলি কাজ করা শুরু করছে। এই বিষয়গুলো আপনারা একটু মনে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য খুব সুবিধা হবে এবং কাজ করে মজা পাবেন। তো দেখেন আমাদের কিন্তু প্রম দিয়ে দিচ্ছে, আমরা প্রথমত ক্যারেক্টার প্রমগুলো নিয়ে নেই। তো আমাদের ফার্স্ট যে ক্যারেক্টার আছে আমরা যদি কপি করি, যদি এখান থেকে কপি হয়, হ্যাঁ আমাদের ফার্স্ট যে ক্যারেক্টার আছে সেটাকে কপি করলাম। কপি করে আমরা চলে যাব হচ্ছে ফ্লোতে। আপনারা অনেকেই ফ্লো ইউজ করতে পারেন, নর্মালি ফ্লোতে চলে আসবেন। আমি একটা ফ্লোতে আসলাম, এখানে এসে আমাদের প্রম্পটের জন্য প্রথম যে ইমেজ জন্য, সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রথম ক্যারেক্টারের জন্য ফার্স্ট ক্যারেক্টার যে ইমেজটা সেটাকে আমরা এখানে বানিয়ে নেব, এই জন্য আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের সেকেন্ড যে ক্যারেক্টার আছে, সেকেন্ড যে গল্পর যে ক্যারেক্টার থাকবে সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এখানে সেকেন্ড ক্যারেক্টার আমরা এখানে পেয়ে গেলাম। এখন কিন্তু প্রম্পট লেখা কমপ্লিট হয় নাই, আমাকে কিন্তু পুরো গল্পের জন্য সে প্রম্পট লিখে দেবে। আমি জাস্ট আগে থেকেই আমরা কিছু ক্যারেক্টার নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমরা এখান থেকে আবার সেমভাবে পেস্ট করে দিলাম। আমরা কিন্তু ফ্লো থেকে অনেক ভালো কোয়ালিটির ইমেজ বানাতে পারি। অনেকে জানে না যে ইমেজ কোথা থেকে বানাতে হয়। আমাকে অনেকেই বলে যে ভাই আপনি উইক্স থেকে ইমেজ বানান। আমি বলবো যে উইক্সের থেকে ফ্লোতে অনেক বেশি সুন্দর সুন্দর আমরা হচ্ছে ইমেজ বানাতে পারি। সো দেখেন আমরা কিন্তু ইমেজ বানিয়ে ফেললাম, যেহেতু এই গল্পের জন্য যে ইমেজটা প্রয়োজন সেটা কিন্তু আমরা এখানে বানিয়ে ফেললাম। সো আপনাদের যখন ইসলামিক যখন গল্প বানাবো আমরা নবী রাসূলদের ফেরেশতাদের, তখন কিন্তু তাদের ফেস নুরানি চেহারা এবং নুরানি আলো দিয়ে তৈরি হয়ে যাবে, সেখানে কিন্তু তাদের ফেস দেখা যাবে না। সো দেখেন আমাদের কিন্তু আমরা দুটো ক্যারেক্টার পেয়ে গেলাম। এবার কি করব, আমরা এই ক্যারেক্টারগুলো ইউজ করে আমরা পুরো গল্পটা বানাবো। তো এই জন্য আমরা এখানে কি করব, আমরা এই ক্যারেক্টার 1 এই ক্যারেক্টার 2 মানে ইয়াঙ্গার বয় এবং গ্র্যান্ডফাদার বা ওল্ড ম্যান। তো আমরা এখানে যে কাজটা করব, এখন আমাদের এই প্রম্পটটা দেখবো। প্রম্পটে দেখবো যে প্রথম কোনটা রয়েছে, এখানে কিন্তু দেওয়া রয়েছে কোনো কিছু ক্যারেক্টার উল্লেখ করতে হবে না। এখানে কিন্তু প্রম্পটে বলা থাকবে যে আপনার ক্যারেক্টার উল্লেখ করতে হবে। এখানে কিন্তু দেখেন ফার্স্ট যে প্রম্পট রয়েছে সেখানে কোনো কিছু উল্লেখ করা লাগবে না, কারণ ফার্স্ট যে ফ্রেমটা আসবে বা ফার্স্ট যে ভিডিওটা হবে সেটা হবে যে একটা মরুভূমির ভিতরে এরকম একটা ভিডিও আসবে। সো এই জন্য আমরা কী করবো, এখান থেকে আমাদের প্রম্পটটা পেস্ট করে দিব। সো এখানে দেখেন কোনো ক্যারেক্টার উল্লেখ করতে বলে নাই, তো আমরা কিন্তু কোনো ক্যারেক্টার উল্লেখ করব না। এখান থেকে জাস্ট আমরা ভিডিও মোডে আসবো, এখান থেকে আমরা এটা দিব, দেন হচ্ছে আমরা একটা ভিডিও আউটপুট চাই এটা দিব, তারপরে আমরা 8 সেকেন্ড চাই 8 সেকেন্ড দিব, দেওয়ার পরে জাস্ট রান করে দেবো। এবার কিন্তু আমাদের ভিডিও জেনারেশন শুরু হয়ে যাবে। আরেকটা বিষয় বলে দিই, আমরা যারা আসলে ভিডিও জেনারেশন নিয়ে কাজ করি বা ভিডিও নিয়ে কাজ করি তাদের কিন্তু অবশ্যই একটা না একটা পেড সাবস্ক্রিপশন নিতেই হবে। তা না হলে কিন্তু আমরা এআই নিয়ে কাজ করতে পারবো না। ফ্রি এআই দিয়ে কিন্তু আমরা প্রফেশনাল মানে কাজ করতে পারবো না। তো আপনারা চাইলে কিন্তু ফ্লোর সাবস্ক্রিপশন নিতে পারেন অল্প টাকায়, শেয়ারেট অ্যাকাউন্ট। সো এখানে আমি আপনাদের নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটাতে যোগাযোগ করে আপনারা ফ্লো অ্যাকাউন্ট নিতে পারবেন। এটা কিন্তু আমার নাম্বার না, আমার নাম্বার আমি প্রথমে শেয়ার করছি। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার ফ্লোর যে অ্যাকাউন্ট নিতে চান সেই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু ফ্লোর অ্যাকাউন্ট নিতে পারবেন। এখান থেকে নেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা আনলিমিটেড 1 মাস ভিডিও বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো দেখেন আমরা কিন্তু ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট হয়ে গেলাম। দেন হচ্ছে আমাদের সেকেন্ড যে ভিডিও প্রম্পট আছে সেটা আমরা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমাদের সেকেন্ড ভিডিও প্রম্পটটা নিয়ে নিব। তো আমাদের সেকেন্ড ভিডিও প্রম্পটটা নিয়ে নিচ্ছি এখান থেকে। তো আমাদের সেকেন্ড প্রম্পটটা কপি করলাম। কপি করার পরে এটা হচ্ছে দেখেন আমাদের ফার্স্ট ক্লিপ, সেটা হচ্ছে মরুভূমি দেখাচ্ছে, মরুভূমির দৃশ্য। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপ। এবার হচ্ছে সেকেন্ড ক্লিপ। তো সেকেন্ড ক্লিপে দেখেন এখানে কিন্তু আব্দুল্লাহ নাম রয়েছে, এখানে আব্দুল্লাহ এখানে নিয়ে নেব। আব্দুল্লাহ হচ্ছে এটা, আমরা কিন্তু এই আব্দুল্লাহর এই ইমেজটা নিয়ে নেব। এখানে এই আব্দুল্লাহ ইমেজটা নিলে কী হবে, এই ইমেজটা দিয়ে আমরা এখানে ভিডিও মেক করব। তখন কী হবে, এই ক্যারেক্টার আমার পুরো গল্পতে থাকবে। যদি 5 মিনিটের গল্প হয় 10 মিনিটের গল্প হয়, পুরো গল্প জুড়ে এই ক্যারেক্টার কিন্তু থেকে যাবে। সো আমরা এই জন্য আব্দুল্লাহ ক্যারেক্টার দিয়ে আমরা প্রম্পটটা দিয়ে দিলাম। দেন এখানে চলে যাব, যাওয়ার পরে দেখবো যে আমাদের 2 নম্বর ক্যারেক্টারে কী রয়েছে, আমরা এটাকে কপি করব। এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, এইভাবে না, আমরা এটুকু কপি নিলাম। যেহেতু আমাদের প্রম্পট লেখা এখনও রানিং লিখতেই আছে, সো আমরা কাজও চালিয়ে যাচ্ছি। আমরা প্রম্পটটাকে এখানে পেস্ট করবো, দেখবো যে ক্লোজ আপ দ্য, এখানে কিন্তু দেখেন সেকেন্ড কিন্তু আব্দুল্লাহ নামই রয়েছে। সো আমরা এই আব্দুল্লাহকে এখানে আবার অ্যাড করে দেবো, অ্যাড করে দিয়ে রান করে দেবো। তো এখানে কিন্তু আব্দুল্লাহর ক্যারেক্টারই থাকবে। সো এখানে কিন্তু শুধু ব্যাক পার্ট দেখাচ্ছে এবং সামনের পার্টও দেখাচ্ছে। দেখেন এখানে সেই আব্দুল্লাহ ক্যারেক্টারটা চলে আসছে। জাস্ট আমরা এখানে কিন্তু ইমেজ দিয়ে আমরা কিন্তু এই ভিডিওটা বানিয়ে ফেললাম। এখানে কিন্তু 3টা ভিডিও হয়ে গেছে। সো আমরা এখানে পরবর্তী ভিডিওটা
এখন আমরা পরবর্তী ক্লিপটা নিব। দেখেন এখানে কিন্তু আমাদের সে প্রম্পট রেডি করে একদম দিয়ে দিছে, এখানে একদম ক্লিয়ারলি দিছে ইসলামিক ভিডিওর প্রম্পট টিটিএস ফাইল। আমরা চাইলে সরাসরি এটাকে ডাউনলোড করে নিতে পারবো। সো আমরা প্রথমে চলে যাব, যেহেতু আমরা এখানে ভিডিও বানাচ্ছি, সো আমরা একদম প্রথম দিকে চলে যাব। এখানে কিন্তু সে প্রম্পট লিখতেই আছে। তো বুঝতে পারতেছেন ক্রোডের রেজাল্ট কীরকম, কত সুন্দরভাবে সে সাজিয়ে গুছিয়ে কাজ করে। সো এবার আমাদের 4 নম্বরটা আমরা প্রম্পটটা কপি করতেছি। 4 নম্বর প্রম্পটটা কপি করে নিয়ে আমরা চলে আসবো আবার এখানে 1 2 3 4, এখানে কিন্তু আবার 4 নম্বর প্রম্পটে জায়গায় পেস্ট করব। পেস্ট করে নিয়ে আমরা সেই আব্দুল্লাহর ছবিটা এখানে দিয়ে দেবো, যেহেতু আব্দুল্লাহর নাম রয়েছে এখানে, আব্দুল্লাহর ছবিটা দিয়ে আমরা জাস্ট আবার রান করে দেবো। সো এবার কিন্তু আমাদের 4 নম্বর ক্লিপ জেনারেশন হবে 1 2 3 4। দেন হচ্ছে আমাদের এবার 5 নম্বর ক্লিপ যেটা রয়েছে সেটাকে আমরা কপি করব। তো আমরা 5 নম্বর যে প্রম্পটটা রয়েছে সেটাকে আমরা কপি করলাম, কপি করে জাস্ট আমরা এটাকে আবার পেস্ট করলাম। সো প্রথম গল্পটা হচ্ছে আব্দুল্লাহকে নিয়ে, সো আমরা এই জন্য আব্দুল্লাহর প্রম্পটটাকে দিচ্ছি বারবার। সো এবার রান করে দেবো। রান করার পরে কিন্তু আমাদের ইমেজ জেনারেশন শুরু হচ্ছে। এখন অনেকেই বলতে পারে যে ভাই আমরা অটোমেশনের মাধ্যমে করতে চাই, বাট আসলে অটোমেশনের মাধ্যমে যতই করেন আপনাকে হিউম্যানভাবে কাজ করতে হবে এবং প্রপার রেজাল্ট পেতে হলে আপনাকে অবশ্যই ম্যানুয়ালি কাজ করতে হবে। একটা ভিডিওর পিছনে আপনি যদি 1 2 ঘন্টা সময় না দেন তাহলে কিন্তু আপনি কখনোই সেটা রেজাল্ট ভালো পাবেন না। তাড়াহুড়া করলে কখনোই আপনি ভালো রেজাল্ট পাবেন না। সো দেখেন আমি কিন্তু এখান থেকে ভিডিও বানিয়ে নিচ্ছি, অলমোস্ট 6টার মতো ভিডিও রান হচ্ছে। দেন আমাদের হচ্ছে পরবর্তী যে প্রম্পটগুলো আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। আমাদের এখান থেকে হচ্ছে আমাদের 7 নম্বর যে প্রম্পটটা আছে সেটাকে কপি করলাম। কপি করার পরে এটাকে আবার নিয়ে আসবো, এখানে আনার পরে এটাকে পেস্ট করব। পেস্ট করে আমরা এখানে আব্দুল্লাহ সিনই যেহেতু বেশি ব্যস্তেছে, এখনও এই ওল্ডম্যানের সিন আসে নাই, সো আমরা এখান থেকে আব্দুল্লাহ যে কোনো একটা ছবি নিতে পারি, এটা নিয়ে নিলাম, নিয়ে রান করে দিলাম। এখানে কিন্তু ভিডিও হচ্ছে। সো আমি এখান থেকে মোটামুটি 10টার মতো ভিডিও বানাবো। ভিডিও বানিয়ে আমি আপনাদের সাথে পুরো জিনিসটা শেখানোর ট্রাই করব। সো আপনারা যদি 10টার মতো ভিডিও ক্লিপ জেনারেশন ঠিক মতো করতে পারেন, বাকিগুলো করতে পারবেন। এখন আমি এখান থেকে এটাকে নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম, করে এখান থেকে আমাদের এই ফ্রেমটা এখানে দিলাম, দিয়ে রান করলাম। তো দেখেন আমাদের কিন্তু ভিডিও জেনারেশন হচ্ছে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 আর দুটো হলেই হয়ে যাবে। সো আমরা এখান থেকে আরেকটা নিচ্ছি, এখান থেকে আমাদের আরেকটা ফ্রেম নিয়ে নিলাম এখান থেকে। তো প্রম্পটে একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোনটাতে কোন ফ্রেম অ্যাড করতে হবে বা কোন ইমেজ অ্যাড করতে হবে। আমরা এখন স্টিল আব্দুল্লাহ ইমেজই অ্যাড করে যাচ্ছি। দেন হচ্ছে আমাদের আরেকটা এখানে আব্দুল্লাহ সিন আসতেছে। সো আমরা এটাকেও নিয়ে নিলাম, কপি করলাম, কপি করে এই সেমভাবে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমাদের এই ইমেজটা নিয়ে আসলাম। সো আমরা এখানে মোটামুটি 10টা ইমেজ বানিয়ে ফেলছি। এখানে 10টা ইমেজ নিয়ে আসছি এই জন্যই যে 10টা ভিডিও দিয়ে আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনারা চাইলে এই সেম প্রসেসটা অবলম্বন করে 1000টা ভিডিও দিয়ে বানাতে পারবেন। আপনি চাইলে 10 থেকে 15 মিনিটে ভিডিও বানাতে পারবেন সেম প্রসেসে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা হিউম্যান টাচ করব। এখন হিউম্যান টাচটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা সবথেকে ভুল করে থাকি, এবং এই ভুলটা যদি আপনি করেন তাহলে আপনার চ্যানেল 100% ডিমনিটাইজ হয়ে যাবে এবং আপনার 100% অথেন্টিক ধরবে। কী মিস্টেকগুলো আমরা করি সেই জিনিসটা আমরা এখন দেখব। তার আগে আমরা ভিডিওগুলো ডাউনলোড করে নিই। তো আমাদের ফার্স্ট যে ভিডিওটা ছিল সেটা আমরা এটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আমরা এটাকে নাম্বারিং করে দেবো যাতে করে আমরা পরবর্তীতে এই ভিডিওগুলো খুঁজে পাই, তাহলে আমাদের সুবিধা হবে। সো আমরা এখান থেকে এটাকে নাম্বারিং করে নিচ্ছি। এটা 1 দিলাম, এরপর এটা হচ্ছে 2, 2 দিলাম। তো বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিওকে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নিয়ে আমি এখানে নাম্বারিং করে নিছি। সো এবার চলুন আমরা চলে যাবো ক্যাপকাটে এসে আমরা বাকি কাজগুলো করব। তো এই জন্য আমরা এখানে চলে যাবো ক্যাপকাট ওপেন করে নিচ্ছি। আমরা ক্যাপকাট ওপেন করে নিয়ে আমরা ক্যাপকাটে বাকি প্রসেসগুলো দেখাবো আপনাদের সাথে। তো আমরা কিন্তু ক্যাপকাটটা ওপেন করে নিলাম। ক্যাপকাটটা ওপেন করে নিয়ে আমরা যে ফার্স্ট কাজটা করবো সেটা হচ্ছে যে এখানে আমাদের যে ভিডিওগুলো আমরা ডাউনলোড করলাম, দেখেন আমরা কিন্তু নাম্বারিং করে ডাউনলোড করছি। এতে করে কিন্তু আমাদের ক্লিপগুলো বুঝতে সুবিধা হয়েছে, প্রথম কোন ক্লিপটা আসবে পরে কোন ক্লিপটা আসবে, এটা কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয়েছে। সো আমরা এটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমরা কি করব, একটা করে ক্লিপ নিব। একটা করে কীভাবে ক্লিপ নিব তার আগে আমাদের এখান থেকে যে আমরা ভয়েস ওভারটা ডাউনলোড করলাম ভিডিওর জন্য সেটাকে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ভিডিওর জন্য যে ভয়েস ওভার আমরা নিলাম ভিডিওটা, এটা কিন্তু একটা র ভিডিও না, এটা হচ্ছে খালি জাস্ট সাউন্ড। আমি যদি একটু শোনাই, সূর্যটা যেন আগুনের থালার মতো আমরা একটা সাউন্ড বাড়িয়ে দিচ্ছি, তো মাথার উপর জ্বলছে। তো বন্ধুরা আপনারা যদি পুরো ভিডিওটা মিস করে যান বা পুরো ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখেন, আপনারা জাস্ট এই ক্লিপটুকু ভালো করে দেখেন, এই জিনিসটা যদি সঠিকভাবে করতে পারেন আপনার ভিডিও কখনোই ইনঅথেন্টিক, ডিমনিটাইজ অথবা রিইউজ কন্টেন্ট আসবে না। এই জায়গায় হচ্ছে সবথেকে মেন কাজ, এই জায়গায় হচ্ছে সবথেকে বড় বিষয়টা। সো আপনাকে অবশ্যই এই বিষয়টা দেখতে হবে। তো এই জিনিসটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন। এজন্য আপনারা যে কাজটা করবেন, এখানে ভয়েস ওভারটা শুনবেন। সূর্যটা যেন আগুনের থালার মতো মাথার উপর জ্বলছে। সো এবার দেখেন এই ক্লিপটা আমরা এইভাবে রাখবো। যখন আমরা ভয়েস ওভারটা শুনলাম যে সূর্যটা যখন আগুনের থালার মতো মাথার উপর জ্বলছে, তখন আমরা প্রথমে আমরা এটা দিব, সূর্যটা যেন আগুনের থালার মতো।
আগুনের থালার মতো থাকলো না, আমাদের কিন্তু ক্লিপ হচ্ছে দেখেন এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের ক্লিপটা কিন্তু 8 সেকেন্ডের, আমরা কিন্তু 8 সেকেন্ড রাখবো না, আমরা এটাকে 8 সেকেন্ড না করে একটু স্পিড বাড়িয়ে দিব এবং আমরা স্পিড বাড়িয়ে দেওয়ার পরে আমরা এটাকে একটু কেটে দিব। দেন আমরা এটাকে কেটে দিব, দেওয়ার পরে আমরা এই সাউন্ডটাকে অফ করে দিব। কেন অফ করে দিচ্ছি, আমরা যদি এই 8 সেকেন্ড করে প্রত্যেকটা ক্লিপ রেখে দেই তাহলে ইউটিউব ভাববে যে এটা এআই দিয়ে ভিডিও মেক করছে, রিপিটেড কন্টেন্ট হচ্ছে, তখন কিন্তু আপনার চ্যানেলটা ইনঅথেন্টিক আসবে। সো 1 নম্বর ইস্যুটা আমি ধরিয়ে দিলাম। দেন এটাকে আমি একটু কমিয়ে দিলাম, আবার কোনো ভিডিওতে আমরা বাড়িয়ে দিব। সো দেখেন প্রথমে যে কথাটা বলছে যে আগুনের থালার মতো এটা মাথার উপর জ্বলছে, তখন আমরা কি করবো, সেকেন্ড যে ক্লিপটা আছে যেহেতু মাথার কথা বলছে, তখন আমাদের মাথার উপর জ্বলছে, তখন আমরা এই ক্লিপটা নিয়ে আসবো। দেখি আমরা এবার, তার মতো মাথার উপর জ্বলছে। তো দেখেন এবার কিন্তু হাঁটতেছে এবং মাথার উপর জ্বলতেছে। এবার কিন্তু আমাদের এই ক্লিপটার সাথে এই ভয়েস ওভারের সাথে এই ক্লিপটা ম্যাচ হচ্ছে। এতে করে কি হচ্ছে, আমাদের ভিজুয়ালটা সুন্দর হচ্ছে এবং আমাদের যে প্রবলেমটা, আমাদের ইনঅথেন্টিক রিউজ, এই প্রবলেমটা কিন্তু আসবে না। আমরা একটু প্লে করি। চারদিকে শুধু বালু, ধু ধু নিঃশব্দ জনমানবহীন মরুভূমি, ওকে, কোনো গাছ নেই। এবার এবার আমরা হচ্ছে এটা নিয়ে আসবো, আমাদের 3 নম্বর যে ক্লিপটা আছে এটা নিয়ে আসবো। কোনো গাছ নেই, কোনো ছায়া নেই, কোনো পথচারী নেই। আর এই নিষ্ঠুর প্রান্তরের বুকে টলতে টলতে হাঁটছে এক এবার হচ্ছে আমরা এটা দিব। যুবক, আচ্ছা, আমাদের একটা- আব্দুল্লাহ। তার চামড়া আচ্ছা, এবার দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু রাস্তা নাই, কিছু নাই। ছায়া নেই, কোনো পথচারী নেই। আর এই নিষ্ঠুর প্রান্তরের বুকে টলতে টলতে এটা নিষ্ঠুর প্রান্তরে টলতে টলতে হাঁটছে আব্দুল্লাহ। আমরা এটাকে অ্যাড করব। এখন এটা কি অ্যাড করবে, এখানে দেখেন এই যে টলতে টলতে হাঁটতেছে, আমাদের এই যে ক্লিপটা আছে আমরা এখান থেকে নিব। যদি আমরা এখানে দেখি টলতে টলতে হাঁটার, আমরা এখান থেকে এই ক্লিপটা দেখব, ক্লিপটা এখানে অ্যাড করব। হাঁটার পরে এখানে দেখবো যে আচ্ছা না, নিষ্ঠুর প্রান্তরের বুকে টলতে টলতে হাঁটছে এক যুবক, আব্দুল্লাহ। এবার আমরা যে কাজটা করব, এখান থেকে দেখেন আর এই নিষ্ঠুর প্রান্তরের বুকে এখন নিষ্ঠুর প্রান্তরে বুকে নিষ্ঠুর প্রান্তরে পুটি, যেখানে পুটি বলতে থলের কথা বোঝাইছে, আমরা এটাকে নিব। টলতে টলতে হাঁটছে। এবার যখন বলছে যে হাঁটছে, আমরা এখান থেকে হাঁটার এই ক্লিপটা নিব। এখান থেকে এই হাঁটার ক্লিপটা নিয়ে আমরা একটুটা নিব, 3 সেকেন্ড নিব। এখান থেকে আমরা এখান থেকে দেখবো, টাইমটা দেখবো, হ্যাঁ 2 সেকেন্ড নিব, নেওয়ার পরে একে কেটে দিব। তাহলে কি হবে, আমরা কিন্তু ফুললি কপি করতেছি না। দেখেন আমি যদি ফুল ক্লিপটা অ্যাড করতাম তাহলে কিন্তু প্রবলেম হতো। হাঁটছে এক যুবক, আব্দুল্লাহ। এখন যখন আব্দুল্লাহর কথা বলবে, আমরা তখন কি কাজটা করব, আব্দুল্লাহর ফুল ফেসটা আমরা তখন নিয়ে আসার ট্রাই করব সামনে। তখন আমরা যে কাজটা করতে পারবো, তখন হচ্ছে এখান থেকে এই যে ক্লিপটা আবার নিব, নেওয়ার পরে লাস্টের থেকে আমরা 3 সেকেন্ড নিব। এখান থেকে এখান থেকে আমরা এটা নিব, নাম আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহর কথা যখন বলা হবে, আমরা তখন একটা কাজ করবো, এখানে দেখেন আব্দুল্লাহ, এই যে এখানে এই জিনিসটা খেয়াল করতে হবে, আব্দুল্লাহ। ওকে, আমরা এটাকে এভাবে না নিয়ে আমরা এখানে এইভাবে দিচ্ছি, এক যুবক, আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহর কথা যখন আসছে তখন আমরা এখানে একটা টেক্সট অ্যাড করে দিব, তাহলে ভিডিওর ভিজুয়ালাইজেশনটা আরও সুন্দর হবে। তো আমরা এখানে জাস্ট একটা টেক্সট দিয়ে দিলাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহটাকে টেক্সটটা আমরা এখানে একটু বড় করে দিব, মোটা করে বড় করে, যাতে চোখে পড়ে সবার চোখে দেখা যায়। এবং আমরা এই যে নিচের যে ভিডিওটা আছে সেটাকে একটু আমরা সাউন্ড কমিয়ে দিব, আলোটা কমিয়ে দিব। আমরা যদি এটাকে দেখি এরকম করে আমরা একটু অপাসিটি কমিয়ে দিতে পারি। এখানে আমরা অপাসিটি এরকম সাদা রাখতে পারি, রেখে আমরা জাস্ট এটাকে আমাদের টেক্সট কালারটাকে আমরা ব্ল্যাক করে দিব। তাহলে কী হবে, আমাদের টেক্সটটা ক্লিয়ার দেখা যাবে এবং আমাদের এরকমভাবে সুন্দর আসবে। দেন আমরা এটাকে একটু আমরা চাইলে এখান থেকে ইফেক্টটা ইউজ করতে পারি। আর আমরা যদি এটা না চাই, আমরা চাইলে এটা দিতে পারি, আব্দুল্লাহ, দেখতে আর সুন্দর দেখা যাবে। এবং দেখেন বুকে টলতে টলতে হাঁটছে এক যুবক, আব্দুল্লাহ। এখানে আব্দুল্লাহ নামটা যখন বলা হবে, আমরা এখানে টেক্সট অ্যাড করে দিলাম। দেন এখানে আমরা একটি টেক্সটটাকে অ্যানিমেশন করব। দেখেন আমরা যদি হিউম্যানাইজ না ভাবে ঠিক মতো না করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যাটা হবে। এখানে যদি আমরা দেখি এটা কোনটা ভালো লাগছে, ওকে আমরা এটা দিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে আরো কিছু ইফেক্ট আছে, আব্দুল্লাহ, হ্যাঁ এটা নিতে পারি। তারপরে আমরা চাইলে এখান থেকে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিতে পারি। আমরা এখান থেকে যদি সাউন্ড ইফেক্টে যাই, এখান থেকে সাউন্ড ইফেক্ট, সো এখানে দেখি আমাদের যে সাউন্ড ইফেক্টটা দরকার আমরা এটা নিতে পারি। আমরা চাইলে এটাও দিতে পারি, হ্যাঁ এটা দিতে পারি, আব্দুল্লাহ। আমরা এই সাউন্ড ইফেক্টটা নিয়ে নিলাম। দেখেন আব্দুল্লাহ,
তো এইভাবে আমরা পুরো ভিডিওটাকে এডিট করব। আমরা আরও কিছু কিছু জিনিস অ্যাড করব, বাদ দিব, সাউন্ড অ্যাড করব, ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করব। এইভাবে পুরো ভিডিওটা এডিট করব। দেন আমরা এই ভিডিওটাকে ফুললি হিউম্যানালাইজ হবে এবং ফুললি আমাদের ইনঅথেন্টিক আসবে না। আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করব, সাবটাইটেল অ্যাড করব। আমরা এই বিষয়গুলো আমাদের পেইড কোর্সে আরও সুন্দরভাবে দেখাবো, যাতে করে আপনাদের কোনো রকমের ইনঅথেন্টিক কন্টেন্ট না আসে, কোনো রকমের ঝামেলা না হয়। এই বিষয়গুলো আমরা সেখানে ক্লিয়ার করবো এবং আমি আপনাদেরকে যে আইডিয়া দিলাম এই আইডিয়া নিয়ে কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে 20 সেকেন্ড দেখালাম, এভাবে আপনারা পুরো ভিডিওটা কাজ করবেন। তাহলে কি হবে, এই ভিডিওটাতে কোনো রকমের ইনঅথেন্টিক আসবে না, রিউজ আসবে না, কোনো ঝামেলা হবে না। দেন আপনারা জাস্ট এক্সপোর্ট করে দিলে কিন্তু আপনাদের ভিডিওটা রেডি হয়ে যাবে। সো এই ভিডিওটা আপনারা যদি আপলোড করেন তখন কিন্তু আর কোনো ঝামেলা হবে না। আরেকটা বিষয় আমি এখানে বলি, দেখেন এক্সপোর্টের জায়গায় যে সমস্যাটা হয়, আমরা কিন্তু দেখেন 2K দেই, 4K দেই। আমাদের এআই ক্লিপগুলো হচ্ছে 1080 বা 720, সেই ক্লিপটা যদি আমরা 2K তে এক্সপোর্ট করি সেটার কোয়ালিটি নর্মাল হয়ে যাবে। সো এক্ষেত্রে আমরা এটাকে 1080 দিয়ে এক্সপোর্ট করব। তাহলে কি হবে, আমাদের কোয়ালিটিটা ঠিক থাকবে এবং ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে। সো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে কী কাজ করতে হয় এবং ফুল একটা এরকম চ্যালেঞ্জ যদি রান করতে চান, কীভাবে ভিডিও বানাতে হবে, স্ক্রিপ্ট লিখতে হবে, সব কিছু দেখিয়ে দিছি। আপনি যদি এইভাবে ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি চাইলে এরকম একটা ইসলামিক চ্যানেল তার করতে পারবেন এবং পার মান্থ আপনি $200 থেকে $500 ইনকাম করতে পারবেন এই চ্যানেলটার মতো করে। সো আশা করি আপনাদেরকে ফুল দেখে ফেলছি, আশা করি ফুল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে ফেলছি।